যদি তুমি তোমার কাজে নিজেকে লেভেল আপ করতে চাও, তোমার ইন্সপিরেশন চাই, কাউকে না কাউকে তোমার পছন্দ করতে হবে যারা ওই কাজে অলরেডি অনেক ওপরে আছে, অনেক অনেক ওপরে আছে। এখন ধরো অনেক ওরকম মানুষ আছে যারা দেখবে অনেক টপে আছে, সবাইকে তোমায় পছন্দ করতে হবে না, তোমার মনের সাথে মিলবে কিছু কিছু মানুষকে, অনেককে তোমার পছন্দই হবে না, হয়তো সে টপে আছে তোমার পছন্দ নয়, এবং সেটা ঠিক, এটা ওকে, ইটস অ্যাবসলিউটলি ওকে। এরকম নয় যে আমাকে সবাইকে পছন্দ করতে হবে, না হলে আমার অ্যাটিটিউড খারাপ আছে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার তোমার ফিল্ডে যদি টপে যতগুলো মানুষ আছে তার মধ্যে 10% লোককে তোমার পছন্দ হয়, ওই 10%-এর মধ্যেও একজন দুজনকে নিয়ে তুমি তার কাজকর্ম একটু স্টাডি করলে, ঠিক আছে, যেমন বিরাট কোহলি সচিন টেন্ডুলকারকে সম্ভবত স্টাডি করতেন, তো প্রত্যেকেরই একটা রোল মডেল, একটা ইন্সপিরেশন থাকে, তুমি কিছু মানুষকে ইন্সপিরেশন করে নাও না, দিয়ে জীবনটাকে লেভেল আপ করার চেষ্টা করো। একটা কোনো কাজের যেটা টার্গেট নিয়েছো, অ্যাসপিরেন্ট যদি হও, যদি বিজনেস করতে চাও, কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে চাও, যেটাই তুমি করতে চাও সেইখানে কারা কারা ওপরে আছে দেখো, লেভেল আপ করার চেষ্টা করো। লেভেল আপ করা পসিবল, শুধু ইন্সপিরেশন লাগে, পাওয়ারফুল ইন্সপিরেশন লাগে, ছোটোখাটো ইন্সপিরেশন নয়। তোমার সেই রকম লোক চাই যারা সবসময় ওই লাইফটা বাঁচছে, এবং তোমার মনটা ওখানে ছটফট ছটফট করবে যে আমিও এই জীবনটাই চাই। যখন তোমার মধ্যে খিদেটা এসে যাবে, আগুনটা এসে যাবে, তখন আর ছোটোখাটো ব্যাপার তোমাকে আটকাতে পারবে না, ঠিক আছে? তোমার মধ্যে এমনিই ওইটা আসবে যে আমিও চাই, আমিও ওই জীবনটা চাই। তার জন্য পরিশ্রম আছে, স্যাক্রিফাইস আছে, এগুলো ইন্ডিভিজুয়ালি ভাবতে হবে না। ইন্সপিরেশনটাকে মাথায় নাও, রোল মডেল তৈরি করো, এবং একজনকে করার দরকার নেই, অনেকজন হতে পারে। রোল মডেল কথাটা পছন্দ না হলে ভাবো ওরা আমার ইন্সপিরেশন, কিন্তু থাকা উচিত, কিছু মানুষকে তোমার পছন্দ হওয়া উচিত, তাহলে লেভেল আপ করতে অনেক সুবিধা হয়।